হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 10 বা দশম শ্রেণী তোমাদের চলতরিৎ অধ্যায় থেকে ওহমের সূত্রটি সম্পূর্ণ ব্যাখ্যা সহ আলোচনা করব। গাণিতিক রূপ, ওহমের সূত্র থেকে রোধের ধারণা, ওহমের সূত্র থেকে ওহমের লেখচিত্র, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। কাজে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে বা দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো ওহমের সূত্রটা আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে আমাদের। তো ওহমের সূত্রটা কি আছে একটু পড়ে নেব। প্রথম আমাদের ওহমের সূত্রে বলা আছে যে উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা স্থির থাকলে, অর্থাৎ উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা কোন রকম যদি পরিবর্তন না হয়, অর্থাৎ অপরিবর্তিত থাকলে, সেক্ষেত্রে কি হয়, কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয়। এটাই হচ্ছে ওহমের সূত্র। এইবার এই সূত্রটিকে আমরা পুঙ্খানুপুঙ্খিভাবে সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করব। ভালো করে খেয়াল করবে, এখানে বলাই আছে যে এখানে দেখো দুটি কন্ডিশন বা শর্ত দেওয়া আছে, যে উষ্ণতা এবং উপাদান। অর্থাৎ উষ্ণতা মানে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে ঘরের তাপমাত্রা, তো উষ্ণতার কোনো রকম পরিবর্তন না হলে, অর্থাৎ যদি আমার 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকে তাহলে সেই উষ্ণতা যেন একই থাকে, অর্থাৎ কোনো রকম পরিবর্তন যদি না হয়। এবং অন্যান্য ভৌত অবস্থা বা উপাদান, অর্থাৎ তুমি যে পরিবাহীটা নিচ্ছ সেটা তুমি যে উপাদানে নিচ্ছ সেটার বাইরে যদি অন্য কিছু না হয়, মানে পরিবর্তন না হয়, যেটা নিচ্ছ সেটাই যেন থাকে। তো সেক্ষেত্রে কি হয়, ওই পরিবাহীটার মধ্য দিয়ে, অর্থাৎ যে পরিবাহীটা বা যে ওয়্যারটা তুমি নিয়েছো, যার মধ্য দিয়ে তোমার তড়িৎ যাবে বা কারেন্ট যাবে, সেটার কি হয়, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা, ওটার মধ্য দিয়ে প্রবাহ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটাই সূত্র। এবার গাণিতিক রূপের সাহায্যে আমরা এটাকে বোঝার চেষ্টা করি। মনে করো একটা পরিবাহী আছে আমার, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা পরিবাহী, এটা হচ্ছে এ দিক, এটা হচ্ছে বি, এ বি, এ বি হচ্ছে আমার একটা পরিবাহী। এবার এই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রাটা আমি ধরছি আই, যে আই পরিমাণ তড়িৎ এইদিকে যাচ্ছে, প্রবাহ মাত্রা কত, আই। এবার এ বিন্দুতে বিভব প্রভেদটা হচ্ছে আমার, বিভব হচ্ছে ভিএ, আর বি বিন্দুতে আমি ধরে নিচ্ছি বিভবটা হচ্ছে আমার ভিবি। তাহলে এ বিন্দুতে হচ্ছে ভিএ, বি বিন্দুতে হচ্ছে ভিবি। এবার ওহমের সূত্র অনুযায়ী কি, ওহমের সূত্র অনুযায়ী প্রবাহ মাত্রাটা অর্থাৎ আইটা কি হবে, বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে এদিকে বিভব হচ্ছে ভিএ, এইদিকের বিভব হচ্ছে ভিবি, তাহলে বিভব পার্থক্যটা কি হবে, ভিএ মাইনাস ভিবি। আমরা যখন কোনো পার্থক্য করি কি করি, দুটোকে মাইনাস করে দিই বা বিয়োগ করে দিই, ঠিক সেরকম এখানে দুটি বিভব আছে, তো এই দুটি বিভব পার্থক্য মানে কি করব, দুটোকে মাইনাস করে দেবো। তাহলে আই ভ্যারিস কি হবে, ভি এ মাইনাস ভি বি। ঠিক আছে, আই ভ্যারিস ভি এ মাইনাস ভি বি। এটাকে আমরা কি করব, বা আই ভ্যারিস, এটাকে আমরা একটা ভি ধরে নেব। ঠিক আছে, ভি এ মাইনাস ভি বিটাকে আমরা ভি ধরে নিলাম। তাহলে আই ভ্যারিস আমার কি হলো, আই ভ্যারিস হলো আমাদের ভি। এবার আমরা কি করব, এই যে সমানুপাতিক চিহ্ন আছে, সেই সমানুপাতিক চিহ্নটাকে আমরা তুলে দেবো। তো সমানুপাতিক চিহ্নটাকে তুলে আমাদেরকে যদি সমান চিহ্ন আনতে হয়, তাহলে কি করতে হয়, তার সাথে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট টার্ম আমাদেরকে গুণ করতে হয়। তাহলে আমরা কি করব, দেখো এটাকে প্রথমে আই ভ্যারিস ভিটাকে আমি এইভাবে লিখি, ভি ভ্যারিস আই, একই ব্যাপার। তো আমরা ধ্রুবকটাকে কি করব, বা ভি ভ্যারিসটাকে তুলে দিচ্ছি, ভি ভ্যারিস ভি ইকুয়াল টু কে আই, কেটা হচ্ছে এখানে ধ্রুবক। ঠিক আছে, কেটা হচ্ছে এখানে ধ্রুবক। আমরা কি করব, এই কে এর পরিবর্তে আমরা আর লিখে দেবো। ঠিক আছে, কে এর পরিবর্তে কি লিখলাম, আর লিখলাম। সাইডে একটু লিখে দিতে পারো তোমাদেরকে বোঝাতে সুবিধার্থে। কে এর পরিবর্তে আমি এখানে আর লিখলাম। এই আরটা হচ্ছে এখানে কিন্তু ধ্রুবক। এই আরটাকে আমরা কি বলবো, তাহলে এখানে আমরা প্রথমে এটা বুঝে নিই যে এই যে আমাদের ভি ইকুয়াল টু আই আর তৈরি হলো সমীকরণটা, এটাই হচ্ছে কিন্তু ওহমের সূত্রের গাণিতিক রূপ, ভি ইকুয়াল টু আই আর। ভালো করে মনে রাখবে, এই সূত্র থেকে কিন্তু অনেক ছোটখাটো অঙ্ক বা বড় অঙ্ক, অর্থাৎ 2 মার্কসের বা 1 নম্বরের তোমাদের অঙ্ক কিন্তু দিয়ে থাকে, ভি ইকুয়াল টু আই আর। এইখানে দেখো এই আর যেটা আমরা বললাম, এই আরটাকে আমরা বলে থাকি রোধ। কি বললাম, এই যে আরটাকে বলে থাকি, আরটাকে আমরা রোধ বলি। এর একক কিসের না, এর একক হচ্ছে তোমার ওহম। ঠিক আছে, এটা হচ্ছে ওহমের চিহ্ন। আর তুমি যদি বানান করে লেখো, ও হ ম, এটা হচ্ছে ওহম। ঠিক আছে, আর এই একক, যে এককটা যেটা আছে ওহম, তার চিহ্ন কি, এটা হচ্ছে ওহমের আমাদের চিহ্ন। ঠিক আছে, এইবার এই সূত্র থেকে আমরা রোধের সংজ্ঞা কিভাবে পাবো, তাহলে ক্লিয়ারলি এই সূত্রটা আমাদের বোঝা গেল যে ভি ইকুয়াল টু আই আর, এবং ভিটা কি, আইটা কি, এবং আরটা কি। ঠিক আছে, এবার এই সূত্র থেকে আমরা কি করবো, এবার এই সূত্র থেকে আমরা রোধের সংজ্ঞা দেবো, অর্থাৎ ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষার সময় এসে থাকে। তো দেখো আমাদের সমীকরণটা ছিল ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে, তো আমরা এটাকে নিশ্চয়ই এভাবে লিখতে পারি যে আর ইকুয়াল টু ভি বাই আই, লিখতে পারি, একদম লিখতে পারি, কারণ আর ইকুয়াল টু ভি বাই আই।
এইবার তাহলে রোধটা কার কার অনুপাত দাঁড়ালো? বিভব পার্থক্য এবং পরিবাহী তড়িৎ প্রবাহ। তাহলে এটাকে আমরা নিশ্চয়ই বলতে পারি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, রোধ কি না, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বা বিভব পার্থক্য ও ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের যে অনুপাত তাকে আমরা বলবো রোধ। তো ওহমের সূত্র থেকে এটাই হচ্ছে রোধের সংজ্ঞা, যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার যে অনুপাত তাকে আমরা বলবো রোধ, যার একক হচ্ছে কি ওহম। বারবার এটা বলছি, রোধের একক হচ্ছে ওহম। এটা কিন্তু খুবই ভালো করে তোমরা প্রত্যেকে মনে রাখবে, ঠিক আছে? এবার এখান থেকে কিন্তু আরো একটা 1 নম্বরে তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে আসে। কোন একটা টপিক যখন আমরা আলোচনা করব, সেই টপিকটা আলোচনার সাথে সাথে সেই জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা যদি একটু বলে রাখি, তাহলে তোমাদের একটু ধারণা হবে যে এই জায়গায় কি কি প্রশ্ন আমার আসতে পারে। তো 1 নম্বরের এখান থেকে কিরকম প্রশ্ন আসে দেখো। এই যে আর এর একক কি? আর এর একক হচ্ছে আমার ওহম, ঠিক আছে? অর্থাৎ রোধের একক কি হয়? ওহম হয়। ওহম ইকুয়াল টু ভি মানে কি? বিভব প্রভেদ। বিভব প্রভেদের একক কি হয়? ভোল্ট হয়। বিভব প্রভেদের একক কি হয়? ভোল্ট হয়। আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, তো তড়িৎ প্রবাহের একক কি হয়? অ্যাম্পিয়ার হয়, ঠিক আছে? অ্যাম্পিয়ার। লেখাটা যদি বোঝা না যায় আমি বলে দিচ্ছি, শুনে নাও। ওহম ইকুয়াল টু ভোল্ট বাই অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে 1 ওহম ইকুয়াল টু 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। এই যে সমীকরণটা তুমি দেখছো, এটা কিন্তু এমসিকিউ তে অনেক সময় দিয়ে থাকে, যে ওহম ইকুয়াল টু কি হয়? ভোল্ট বাই অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার বাই ভোল্ট, ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার, এরকম করে কিন্তু অপশন তোমাকে দেওয়া থাকবে। তোমাকে সঠিকভাবে তোমাকে মনে রাখতে হবে যে ওহম ইকুয়াল টু হচ্ছে ভোল্ট বাই অ্যাম্পিয়ার। আবার এটাকে এভাবেও দিতে পারে যে অ্যাম্পিয়ার ইকুয়াল টু ভোল্ট বাই ওহম। মানে এইটাকে তুমি যদি সঠিকভাবে মনে রাখো তাহলেই তোমার কিন্তু হয়ে যাবে। কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে যে ওহম ইকুয়াল টু হচ্ছে ভোল্ট বাই অ্যাম্পিয়ার। এবার আমরা আরো দুটো নতুন জিনিসে যাব, সেটা হচ্ছে ওহমীয় পরিবাহী এবং অওহমীয় পরিবাহী কাকে বলে এবং তার উদাহরণ। তো ওহমীয় এবং অওহমীয় পরিবাহী এটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে, দেখো দু ধরনের পরিবাহী হয় বললাম, একটা ওহমীয় একটা অওহমীয়। তো ওহমীয় পরিবাহী কাকে বলছে? ওহমীয় পরিবাহী মানে হচ্ছে যে সমস্ত পরিবাহী, দেখো আমি লিখছি ওহমীয় পরিবাহী, ঠিক আছে? ওহমীয় পরিবাহী। তো ওহমীয় পরিবাহী মানে হচ্ছে যে সকল পরিবাহীগুলো ওহমের সূত্রকে মেনে চলে সেগুলোকে আমরা ওহমীয় পরিবাহী বলবো। কিরকম স্যার? না যে কোনো ধাতু, ঠিক আছে? যে কোনো ধাতুই আমার হচ্ছে কিন্তু ওহমীয় পরিবাহী, কারণ ধাতু সচরাচর ওহমের যে সূত্র সেটাকে মেনে চলে। আর আরেকটা হচ্ছে তোমাদের অওহমীয়, ঠিক আছে? অওহমীয় পরিবাহী কাকে বলে? ঠিক তার উল্টো, যে সমস্ত পরিবাহীগুলো ওহমের সূত্রকে মেনে চলে না সেগুলোকে আমরা বলবো অওহমীয় পরিবাহী। কিরকম উদাহরণ? অনেক উদাহরণ রয়েছে, যেমন তোমার জার্মেনিয়াম, ঠিক আছে? অর্থাৎ অর্ধ পরিবাহীগুলো, জার্মেনিয়াম একটা উদাহরণ আছে, সিলিকন একটা উদাহরণ আছে, ঠিক আছে? সিলিকন, জার্মেনিয়াম, ডায়োড একটা উদাহরণ আছে, ঠিক আছে? এগুলো উদাহরণ তোমরা মনে রাখবে, যে জার্মেনিয়াম, সিলিকন, ডায়োড, এগুলো হচ্ছে কিন্তু অওহমীয় পরিবাহী উদাহরণ। তাহলে ওহমীয় পরিবাহী এবং অওহমীয় পরিবাহী কাকে বলে বোঝা গেল। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে ওহমের সূত্রের যে লেখচিত্র আছে, আইভি লেখচিত্র। ওহমের সূত্রের আইভি লেখচিত্র। দেখো এখানে একটা জিনিস স্পষ্ট, যে আই অর্থাৎ পরিবাহী এবং দুই প্রান্তের যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, এরা পরস্পর সমানুপাতিক। অর্থাৎ যদি তোমার পরিবাহী বাড়ে, তড়িৎ প্রবাহ বাড়ে, তাহলে বিভব প্রভেদ বাড়বে, এবং তড়িৎ প্রবাহ কমলে বিভব প্রভেদও কমবে। অর্থাৎ দুজন পরস্পর সমানুপাতিক। দুটো যদি পরস্পর সমানুপাতিক হয় সেক্ষেত্রে আমার লেখচিত্রটা কেমন হবে? এইটা আমি ভি অক্ষ ধরে নিচ্ছি, এটা ধরছি আমি আই অক্ষ, ঠিক আছে? একটা ধরছি আমি ভি অক্ষ, একটা ধরছি আমি আই অক্ষ। এইবার দেখো, আমি মনে করো এখান থেকে এইদিকে এলাম, আমার ভোল্টেজ তোমার বিভব প্রভেদ যদি বাড়ে তাহলে প্রবাহ মাত্রা বাড়লো, ঠিক আছে? আবার মনে করো আমি এখান থেকে এইদিকে গেলাম, তাহলে আমার প্রবাহ মাত্রাও এখান থেকে একটু বাড়বে, তাই তো? আবার মনে করো আমি এখান থেকে এই পয়েন্টে গেলাম, মানে আরেকটু বাড়লো, বিভব প্রভেদ আরেকটু বাড়লো। এই লেখচিত্রটা কিন্তু আমাকে বুঝতে হবে, আরেকটু বাড়লো বিভব প্রভেদ, তাহলে কিন্তু আমার প্রবাহ মাত্রা আরো বাড়বে। অথবা তুমি বলতে পারো যে প্রবাহ মাত্রা যদি এখান থেকে এখানে আরেকটু বাড়ে, তাহলে আমার বিভব প্রভেদ এখান থেকে একটু আরেকটু বাড়বে। আবার যদি বলো প্রবাহ মাত্রা আরেকটু বাড়বে, মানে এই পয়েন্টে ছিল আমার আরেকটু বাড়লো,
তাহলে সেক্ষেত্রে আমারও বিভব প্রভেদ এই পয়েন্টে ছিল, এখান থেকে আরেকটু বাড়লো। এবার যদি এই সব পয়েন্টগুলোকে আমরা জুড়ে দিই, তাহলে দেখো আমরা কি পাবো, এমনি ভাবে জুড়ে দিই, তাহলে আমরা কি পাবো, মূল বিন্দুগামী সরলরেখা। এটা হচ্ছে মূল বিন্দু ও বিন্দু, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ওহমের সূত্রের লেখচিত্র। জিনিসটাকে বুঝবে, বইকে তোমাদের টেক্সট বইটি খুব সুন্দরভাবে জিনিসগুলোকে ব্যাখ্যা করে দেওয়া আছে। এই যে আজকে টপিকটা বোঝালাম ওহমের সূত্র এবং তার গাণিতিক রূপের ব্যাখ্যা, ওহমীয় অহমীয় পরিবাহী, ওহমের সূত্র থেকে রোধের ধারণা এবং ওহমের সূত্রের লেখচিত্র, এইটুকু জায়গা থেকে কিন্তু খুব ভালো করে তোমরা প্রস্তুতি নাও। যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে এই জায়গা থেকে বুঝতে, অবশ্যই তুমি কমেন্ট করো। এবং এর পরবর্তী যে ভিডিওটা আমি আসবো সেই ভিডিওতে কিন্তু এই সূত্র থেকে যে ধরনের অঙ্কগুলো তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, ইউনিট টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা এসে থাকে, সেই ধরনের অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করাবো। কাজেই তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকের ভিডিও তবে এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।